বাড়িত বইতে বইতে আর ভালো লাগে না, সবরে লইয়া ছুটিলাম ওই জায়গাত ফাঁকা নিত। দেখি আগে একটু হয়ে যাওয়া যায় আজকে। এমন বেজে বিধে গরম রে বাবা, গরমের কারণে লাগে রাত ফাও কুলো ছুটি যাব। এখন জানে ঘর ঠান্ডা পানি এলে একটা পুকুরি তো আর গিয়া জাফ দি পড়তাম পুকুরির পানির মাঝখানো। ইয়াল্লা এই বাড়িত লাগে কেউ নাইনি নাকি তারে বাবা, এতিমকলো লাগান বাড়ি এখানে একলা একলা খান্দে লাগে। দেখিছেন ফেরত দেখি ও দিকের মুরব্বী সব ওখান বোনো এই খেয়ে বড় চিনা চিনা লাগে। আপনি ভালো আছেন? মুরব্বী সব আইসি আপনি খেয়ে আমার চিন্তা নাই। এত তো আসবি না এখানে তো ষাট ফির দেন আমাদের ফাইন চালি। আপনার বাড়িতে মানুষ মানুষ আছে কি? এরা খাবো মনে আমি কই জানি। আপনি এবারে ফরিউল নাকি তা চা নাস্তা দেওয়ার মতো খেরুর তো দেখেন নাই না। আচ্ছা মানুষ সকল এবারে আস্তে আস্তে উঠুক, বারা বইয়া শরবত একটাও খাইলাই আপাতত। কর্মর মাঝে আর তো কিছু করার নাই, গলাটারে একটু বিজাই। আর এই মুরব্বী সাবল বইয়া কিতা গফু বা করতাম খো তাই তো পেঁয়াজ রসুন আটা গরমলি আল বাল বাবা তার গফু করবা বইয়া আর কিচ্ছু করবা। শিলঘাট আর ঢাকা দক্ষিণের মাঝখানো রায়গড় এই বাড়িটা খুব সুন্দর একটা বাড়ি। বাড়ির এক অংশতে তারা থাকেন আর অন্য অংশতে তারা মুরগর ফার্ম দিয়েছেন। খুব বড় একটা বাড়ি, হাঁটি হাঁটি দেখতে খুবই সুন্দর লাগে। ফার্মর মুরগ দেখতে ঘৃণা করে, যদিও আমি খাই না এগুলা, তবে বাংলাদেশের বেশিরভাগ মানুষে এই মুরগগুলাই খায়। ফার্মর কাছে যত বেশি যাই তত বেশি দুর্গন্ধ বাড়ে। তারার বাড়িতে একদল মানুষ আছে যারা এই ফার্মটার এই লুক আফটার করে, এগুলারে খানি বনি খাওয়ায়, বেমার পড়লে ঔষধ দেয় এবং বাজারও নিয়ে কিছু মুরগ বিক্রি করে। পাইছি ঠান্ডা পানি, তোরা মুখা দই, এত গরম লাগে মনের মাঝে গোসল করে নিতাম। যাক কিছুটা তো আরাম পাই আর মাথা আর মুখের মাঝে। এই মুরগগুলো আজকে লইয়া যাওয়ার বিক্রি করার লাগে। ঠেলার গাড়ি এখানে ডাউনি দিয়ে লইয়া যাইবার সময় ৩-৪ জনের দৌড়িয়া কন্ট্রোল করা লাগে, নাইলে একলা একজনে লইয়া যদি লানে তাইলে তারে হই নিয়া যে সেরসেরাইয়া বেটটাপতি ফালাইব। ঘুম থেকে উঠিয়া দেখো সেগা হইয়া বইয়া মামুর বাড়ি খোলা খার।